আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাই খুব সুন্দরভাবে তাদের অবস্থাটা ফুটিয়ে তুলে ধরেছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষও পাল্টা গেছে, পাল্টে না তো জামানা। মানুষও পাল্টা গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষও পাল্টা গেছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চুকে তার মনে হয় জমিদার। বুটজুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠুটে দেইলি বৃষ্টি, হাসি শুধু পিক পিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। হায় আল্লাহ, মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। বর্তমান নারীদের অবস্থা এমন। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকন পিতার দুল, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো। ঠিক না বেঠে? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকন পিতার দুল, পাঞ্জাবি গায়ে দিয়ে হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো। হেঁটে চলে আঁকা বাঁকা, মনে হলো নারীটা। কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সুহাইল রানা। এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সুহাইল রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষও পাল্টা গেছে, পাল্টে না তো জামানা। মানুষও পাল্টা গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষও পাল্টা গেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 ধরনের পোশাক পরতে নিষেধ করেছেন। কয় ধরনের পোশাক? 6 ধরনের পোশাক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরতে নিষেধ করেছেন। এই 6 ধরনের পোশাক পরিধান করা যাবে না। 1 নাম্বার, রেশমের পোশাক পরিধান করা যাবে না। 2 নাম্বার, পুরুষ নারীদের পোশাক ব্যবহার করতে পারবে না। 3 নাম্বার, নারী পুরুষের পোশাক ব্যবহার করতে পারবে না। 4 নাম্বার, প্রসিদ্ধি খ্যাতির জন্য, অহংকার দাম্ভিকতার জন্য পোশাক ব্যবহার করা যাবে না। 5 নাম্বার, বিধর্মীদের পোশাক ব্যবহার করা যাবে না। এবং 6 নাম্বার, আঁটো-সাঁটো পাতলা পোশাক পরিধান করা যাবে। এই 6 ধরনের পোশাক পরিধান করা নিষেধ, পরিধান করা যাবে না। 1 নাম্বার বিষয়, রেশমের পোশাক পরিধান করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, قال النبي صلى الله عليه وسلم لا تلبسوا الحرير فإنه من لبسه في الدنيا لم يلبسه في الآخرة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যারা দুনিয়াতে রেশমের পোশাক পরিধান করবে তারা আখিরাতে রেশমের পোশাক পরিধান করতে পারবে না। একবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একটা রেশমের পোশাক উপহার আসলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেশমের সেই পোশাকটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে পাঠিয়ে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই পোশাকটা পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই সেই পোশাক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে দেখলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগান্বিত হয়ে গেলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আলী, তোমার কাছে এই পোশাকটা পাঠিয়েছি তুমি নিজে পরিধান করার জন্য না,
তোমার কাছে এই পোশাকটা পাঠিয়েছি, এই পোশাকটা তুমি নারীদের মাঝে, মহিলাদের মাঝে টুকরা টুকরা করে বন্টন করে দেওয়ার জন্য। এই পোশাক তোমার পরিধান করার জন্য আমি পাঠাই নাই, তোমার কাছে পাঠিয়েছি এই পোশাকটা টুকরা টুকরা করে নারীদের মাঝে বিতরণ করে দেওয়ার জন্য, তোমার জন্য পাঠাই। এটা মহিলারা ব্যবহার করতে পারবে, মহিলাদের জন্য জায়েজ আছে, কিন্তু পুরুষের জন্য দুনিয়াতে ব্যবহার করা জায়েজ নেই, আখিরাতে ব্যবহার করতে পারবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বর্ণ ব্যবহার করা পুরুষের জন্য নিষিদ্ধ করেছেন, নিষেধ করেছেন। পুরুষরা স্বর্ণ ব্যবহার করতে পারবে না, পুরুষরা রেশমের পোশাক ব্যবহার করতে পারবে না, নারীরা ব্যবহার করতে পারবে। আর আখিরাতে পুরুষরা স্বর্ণ ব্যবহার করতে পারবে, রেশমও ব্যবহার করতে, দুনিয়াতে হারাম। 2 নাম্বার, কোন পুরুষ নারীর পোশাক ব্যবহার করতে পারবে না। 3 নাম্বার, কোন নারী পুরুষের পোশাক ব্যবহার করতে পারবে না। হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর-রাজুলা ইয়ালবাসু লিবসাতাল মারআ ওয়াল মারআতা তালবাসু লিবসাতার রাজুল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত পুরুষদেরকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন, যে সমস্ত পুরুষেরা নারীদের মতো পোশাক ব্যবহার করে, ওই সমস্ত নারীদেরকে অভিসম্পাত করেছেন যারা পুরুষদের মতো পোশাক ব্যবহার করে, আর পুরুষদেরকে অভিসম্পাত করেছেন যে সমস্ত পুরুষ নারীদের মতো পোশাক ব্যবহার করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সমস্ত পুরুষদেরকে অভিসম্পাত করেছেন, অভিশাপ দিয়েছেন, লানত করেছেন যেই সমস্ত পুরুষেরা নারীদের মতো পোশাক ব্যবহার করে, আর ওই সমস্ত নারীদেরকে অভিশাপ করেছেন যে সমস্ত নারীরা পুরুষের মতো পোশাক ব্যবহার করে। আজকে আমাদের জমানায় আমরা দেখতে পাই আমাদের নারীরা পুরুষের মতো পোশাক ব্যবহার করে, আর পুরুষেরা নারীদের মতো পোশাক ব্যবহার করে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লানত করেছেন, অভিশাপ করেছেন। যাকে পুরুষ বানাইছে আল্লাহ তাআলা, আমাদেরকে পুরুষ বানাইছেন। অনেক পুরুষ এমন আছে নারী সাজতে চায়, মেয়ে সাজতে চায়। অনেক নারী এমন আছে আল্লাহ তাআলা নারী হিসেবে তাকে বানাইছেন, কিন্তু সে পুরুষ সাজতে চায়, পুরুষের পোশাক পরিধান করে, পুরুষের জামা পরিধান করে পুরুষের মতো চলাফেরা। বাজারে নারীদের পোশাকের কোনো অভাব নাই, জামার কোনো অভাব নাই, নারীদের জন্য শাড়ির কোনো অভাব নাই, 1 পিস 2 পিস 3 পিসের কোনো অভাব নাই। এত জামা বাজারে থাকা সত্ত্বেও আজকে আমাদের নারীরা সেই তাদের নিজেদের জামা বাদ দিয়ে পুরুষের প্যান্ট নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে, পুরুষের প্যান্ট নিয়ে টানাটানি শুরু করে দিচ্ছে, পুরুষের শার্ট নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে, পুরুষের গেঞ্জি তারা পরিধান, পুরুষের প্যান্ট, পুরুষের শার্ট, পুরুষের গেঞ্জি এমনভাবে ব্যবহার করে, বুট জুতা পায়ে দিয়ে প্যান্ট শার্ট পরে রাস্তা দিয়ে এমনভাবে হেঁটে যায়, বুঝাই যায় না সে কি আসলে নারী নাকি পুরুষ। আইনউদ্দিন আল আজাদ রহমতুল্লাহি আলাইহি খুব সুন্দরভাবে তাদের অবস্থাটা ফুটিয়ে তুলে ধরেছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষও পাল্টা গেছে, পাল্টে না তো জামানা, মানুষও পাল্টা গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষও পাল্টা গেছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চুকে তার মনে হয় জমিদার, বুট জুতা পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠুটে দেয় লিপস্টিক, হাসি শুধু পিক পিক, ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না, মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, হায় আল্লাহ মাশাআল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা।
বর্তমান নারীদের অবস্থা এমন। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তারা প্যান্ট শার্ট পরিধান করে, তারা বুট জুতা পরে, ঠোঁটে লিপস্টিক দিয়ে, পায়ে বুট জুতা দিয়ে এমনভাবে হেঁটে যায় মনে হয় আস্তে একটা পুরুষ রাস্তা দিয়ে হেঁটে যাইতেছে। দূর থেকে বুঝে যায় না সে কি আসলে নারী নাকি পুরুষ, এমন একটা অবস্থা। পুরুষ নাকি নারী সেটা দূর থেকে অনুমান করা যায় না, বুঝে যায় না সে কি আসলে পুরুষ নাকি নারী। এমনভাবে রাস্তা দিয়ে হাঁটে, এমনভাবে বাজারে যায়, এমনভাবে চলাফেরা করে, বুঝে যায় না সে পুরুষ নাকি নারী। তাদের অবস্থাটা আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার মনে হয় জমিদার। ঠিক না বেঠে? সানগ্লাস চোখে তার মনে হয় জমিদার, বুট জুতা পায়ে দিয়ে, কাঁধে এক ব্যাগ নিয়ে, ঠুটে দেয় লিপস্টিক, হাসি শুধু পিক পিক। ওদিকে গেল দু চোখ, মনে হলো ভদ্রলোক, কাছে গিয়ে দেখি হাই রে পুরুষ মানুষ না। মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা, হায় আল্লাহ মাশাল্লাহ দাঁড়ায় আছে মিস জরিনা। এই হলো আমাদের মেয়েদের অবস্থা। এমনভাবে পোশাক তারা পরিধান করে, বুঝে যায় না সে মেয়ে নাকি ছেলে। এখন বর্তমান সময়ে আমরা দেখতে পাচ্ছি শাহবাগী লাকি ম্যাডামদেরকে, শাহবাগী লাকি ম্যাডামরা এমনভাবে পোশাক পরিধান করে, এমনভাবে তারা হাঁটা চলাফেরা করে, তাদেরকে বোঝা যায় না পুরুষ নাকি মহিলা। ঠিক না বেটি? বোঝা যায় না পুরুষ নাকি মহিলা। এক একটাকে দেখলে মনে হয় গাঞ্জাখোর কোথায় থেকে আসছে, বিড়িখোর কোথায় থেকে আসছে, এরকম তাদেরকে দেখলে মনে হয়। পোশাক এবং এত বাজে অবস্থা, তাদের চলাফেরা এত বাজে অবস্থা, চেহারা এত বাজে দেখা যায়। আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে লানত করেছেন, অভিসম্পাত করেছেন। ওই সমস্ত নারীদের প্রতি অভিসম্পাত, লানত, যে সমস্ত নারীরা পুরুষের মতো পোশাক ব্যবহার করে, পুরুষের সাদৃশ্য গ্রহণ করে, পুরুষের মতো সাজতে চায়, পুরুষের মতো হতে চায়। আবার অনেক পুরুষ আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পুরুষ বানাইছেন, কিন্তু তারা মেয়েদের মতো সাজতে চায়, মেয়েদের মতো গলায় চেইন দেয়, হাতে চুড়ি দেয়, গলায় একটা ওড়না ঝুলিয়ে রাখে, রাস্তা দিয়ে যখন হাঁটে আঁকা বাঁকা করে মেয়েদের মতো হাঁটে। আইনুদ্দিন আল আজাদ রহমতুল্লাহ আলাই তাদেরকেও গজলের মাধ্যমে খুব সুন্দর ফুটিয়ে তুলেছেন। লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকন পিতার দুল, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝোলানো। ঠিক না বেঠে? লম্বা লম্বা আছে চুল, কানেতেও আছে দুল, হাতে সোনার চুড়ি, চিকন পিতার দুল, পাঞ্জাবি গায়ে দিয়ে, হাত আছে মোড়ানো, লম্বা ওড়নাটা কাঁধে আছে ঝুলানো, হেঁটে চলে আঁকা বাঁকা, মনে হলো নারীটা, কাছে গিয়ে দেখি হাই রে মাইয়া মানুষ না। এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সুহাইল রানা, এটা হলো আঙ্গপাড়ার মিস্টার সুহাইল রানা। হে আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষও পাল্টা গেছে, পাল্টে না তো জামানা, মানুষও পাল্টা গেছে, জামানা ঠিকই আছে, জামানা ঠিকই আছে, মানুষও পাল্টা গেছে। আমাদের যুগে পুরুষের অবস্থা, মেয়েদের মতো সাজতে চায়, গলায় চেইন দেয়, হাতে চুড়ি লাগায়, এমন পোশাক পরিধান করে দেখলে মনে হয় একটা মহিলা, কিন্তু আসলে তো পুরুষ। এরকমভাবে চলাফেরা করে আমরা বর্তমানে দেখি অনেক পুরুষ মেয়েদের মতো চলাফেরা করে, রুচির দুর্ভিক্ষ চলতেছে। না হয় আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন অ্যাডলফ খান, সে নাকি
বাংলাদেশের সবচেয়ে সুদর্শন পুরুষ, সবচেয়ে সুন্দর পুরুষ। তাকে দেখলে পুরুষও মনে হয় না, নারীও মনে হয় না। এমন চেহারা, এমন বেশভূষা, পোশাক, তাকে পুরুষও মনে হয় না, নারীও মনে হয়। সে নাকি বাংলাদেশের সবচাইতে সুদর্শন পুরুষ। রুচির দুর্ভিক্ষ চলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক, হেদায়েত দান করুক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অভিশাপ করেছেন, লানত করেছেন ওই সমস্ত পুরুষদেরকে, যেই সমস্ত পুরুষ মেয়েদের মতো শাস্তি চায়, নারীদের মতো শাস্তি চায়, তাদের জন্য অভিসম্পাত, তাদের জন্য অভিশাপ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অভিশাপ করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা ওই সমস্ত ভাইয়ের জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। তাহলে কি বুঝলাম? পুরুষরা নারীদের মতো পোশাক ব্যবহার করতে পারবে না, নারীরা পুরুষদের মতো পোশাক ব্যবহার করতে পারবে না। 4 নাম্বার হলো প্রসিদ্ধির জন্য কোনো পোশাক পরিধান করতে পারবে না, অহংকারের জন্য পোশাক পরিধান করতে পারবে না, সুখ্যাতির জন্য পোশাক পরিধান করতে পারবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান লাবিসা সাওবা শুহরাতিন আলবাসাহুল্লাহু তাআলা ইয়াওমাল কিয়ামাতি মাযাল্লা। যে ব্যক্তি দুনিয়াতে সুখ্যাতির জন্য পোশাক পরিধান করবে, প্রসিদ্ধির জন্য পোশাক গ্রহণ করবে, পোশাক পরিধান করবে, মানুষকে দেখানোর জন্য পোশাক পরিধান করবে, অহংকার দাম্ভিকতার সাথে পোশাক পরিধান করবে, তারা কিয়ামতের দিন লাঞ্ছনার পোশাক পরিধান করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিন ওই সমস্ত বান্দাদেরকে লাঞ্ছনার পোশাক পরিধান করায় দিবেন। যারা দুনিয়াতে অহংকারের পোশাক পরিধান করবে, দাম্ভিকতার পোশাক পরিধান করবে, কিয়ামতের মাঠে আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে তাদেরকে লাঞ্ছনার পোশাক পরায়। মুহতারাম হাজিরিন, এই জন্য দাম্ভিকতা দেখায়, অহংকার দেখিয়ে পোশাক পরিধান করা যাবে না। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 5 নম্বরে যে বিষয়টা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, হাদিস শরীফের মধ্যে আসছে, একজন সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। সেই সাহাবীর পরনে 2টা পোশাক ছিল, যেই পোশাকগুলা কাফেরদের ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন ওই সাহাবী আসলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে দেখলেন, রঙিন 2টা পোশাক তার পরনে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগান্বিত হলেন, রাগ হইলেন এবং ওই সাহাবীকে বলছেন, সাহাবী, তুমি এমন 2টা পোশাক পরিধান করেছ যেই পোশাক আমার পছন্দ হয়নি, কারণ এই পোশাকগুলা কাফেরদের পোশাক, আর মুসলমান কখনো কাফেরদের পোশাক পরিধান করতে পারে না। তুমি কেন কাফেরদের পোশাক পরিধান করলা, আর কোন সময় কাফেরদের পোশাক পরিধান করবা? এই হাদিস থেকে আমরা বুঝতে পারি, আমরা মুসলমান, কাফেরদের পোশাক পরিধান করা যাবে না, ইহুদি খ্রিস্টানদের পোশাক পরিধান করা যাবে। কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা অধিকাংশ ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদেরকে ফলো করি। চুল কাটা থেকে আরম্ভ করে পোশাক পরিচ্ছদ প্রত্যেকটা ক্ষেত্রে ইহুদি খ্রিস্টানদের ফলো করে। একটা ছেলে চুল কাটলে ইহুদিদের খ্রিস্টানদের ফলো করে, অনুসরণ করে, হিন্দুদের অনুসরণ করে। সে কাপড় পরিধান করলে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ করে। বিভিন্ন নায়ক নায়িকা, গায়ক গায়িকা যেই পোশাক পরিধান করে,
যেভাবে চুল কাটে তারাও সেভাবে চুল কাটে। অথচ আমাদের উচিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে চুল কেটেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে পোশাক পরেছেন, যেমন পোশাক পরেছেন তেমন পোশাক আমাদেরকে পরিধান করা। আমরা আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ছেড়ে দিয়ে বিজাতিদের পোশাক পরিধান করতেছি, সব ক্ষেত্রে বিজাতিদেরকে ফলো করতেছি, অনুসরণ করতেছি। আল্লাহ তাআলা কুরআনুল কারীমে ইরশাদ করেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। তা আমাদেরকে তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জামা পরেছেন সেরকমভাবে আমাদেরকে জামা পরতে হবে, যেমন জামা পরেছেন তেমন জামা পরতে হবে। রাসূল প্রত্যেকটা ক্ষেত্রে যেভাবে চলেছেন সেভাবে আমাদেরকে চলতে হবে, ওইভাবে রাসূলকে ফলো করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যেভাবে চলেছেন আমরা তখন সেটা সেভাবেই করতে হবে। মুহতারাম হাজিরিন, আজকে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ ছেড়ে দিয়েছি, বিজাতিদের অনুসরণ শুরু করে দিয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করেন যাতে আমরা বিজাতিদের কোনো পোশাক পরিধান না করি, তাদের মতো পোশাক পরিধান। 6 নম্বর, আঁটো পাতলা পোশাক পরিধান করা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, জামুরা ইবনে সালাবা রাদিয়াল্লাহু তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন তার পরনে 2টা পোশাক, যেই 2টা পোশাক এত আঁটো এত পাতলা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপছন্দ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাহাবীকে বললেন, এমন পোশাক কোনো সময় পরবা না। সাথে সাথে ওই সাহাবী বলতেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ভুল করে ফেলেছি, আপনি আল্লাহ তাআলার কাছে আমার জন্য দোয়া করেন, আল্লাহ তাআলা যেন আমাকে মাফ করে দেয়। আর আমি ততক্ষণ পর্যন্ত আপনার মজলিসে বসবো না যতক্ষণ পর্যন্ত আমি আমার পোশাক না খুলব। ওই সাহাবী নিজের পোশাক খুললেন, খুলে তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে বসলেন। মুহতারাম হাজরিন, আঁটো পাতলা পোশাক পরিধান করা যাবে না। আর আমরা তো আমাদের জমানায় আমরা দেখতে পাই যে যত খাটো পোশাক পরিধান করতে পারে, যে যত পাতলা পোশাক পরিধান করতে পারে, এমন পোশাক পরিধান করে শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ দেখা যায়। বর্তমান সময়ে তো এমন অবস্থা চলতেছে যে যত কাপড় খুলতে পারে সে তত বড় সেলিব্রিটি, যে যত কাপড় খুলতে পারে সে তত বড় সেলিব্রিটি। কাপড় খোলার প্রতিযোগিতা চলতেছে, নায়ক নায়িকা গায়ক গায়িকা এমনভাবে চলছে যে যত পোশাক খুলতে পারে সে তত বড় সেলিব্রিটি। কি এক আজব জমানায় এসে পড়লাম। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন পোশাক পরতে নিষেধ করেছেন। হাদিস থেকে যতটুকু পাওয়া যায়, যারা এমন পোশাক পরিধান করবে কঠিন শাস্তি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। ওই সমস্ত নারী যারা পোশাক পরিধান করে কিন্তু পোশাক পরেও তাদের শরীরের পোশাক দেখা যায় না, তাদের শরীর দেখা যায়, তাদের এমন শাস্তি হবে জাহান্নামে, জান্নাতের সুগ্রান্ত তারা পাবেই না, জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে, কঠিন শাস্তিতে তাদেরকে পাকড়াও করা, কঠিন শাস্তিতে পাকড়াও। মুহতারাম হাজরিন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এমন একটা সময় আসবে যেই সময় মানুষ নারীরা এত পাতলা পোশাক পরিধান করবে, পোশাক পরিধান করার পরেও তাদেরকে উলঙ্গ মনে হবে।
আর তারা জান্নাতে তো প্রবেশ করবেই না, জান্নাতের সুঘ্রাণ তারা পাবে না। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন, তাদের চুলগুলা খোলা থাকবে, মানুষকে চুল দেখাবে, পুরুষদেরকে চুল দেখিয়ে চলবে, আর পুরুষরা তাদের প্রতি আকৃষ্ট হবে তাদের শরীর দেখে, তাদের চুল দেখে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন, মেরাজে ওই সমস্ত নারীদেরকে দেখছিলেন, তাদেরকে চুলের উপরে, শুধু চুলের উপরে পুরা বডি, পুরা শরীরকে ঝুলায় রাখছে। এত শাস্তি তাদের হবে। যারা আটো-সাটো জামা পরতো, পুরুষদেরকে নিজের শরীর দেখায়া চলতো, নিজের চুল দেখায়া পুরুষদেরকে আকৃষ্ট করত, এত শাস্তি তাদের হবে। আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহু আলিয়া খুব সুন্দর একটা ঘটনা ওনার একটা কিতাবের মধ্যে উল্লেখ করে। উনি লেখেন, একটা মেয়ে ইন্তেকাল করছে, মারা গেছে। মারা যাওয়ার পরে তাকে কাফন দাফন করা হলো। কিছুদিন পরে ওই কবরের পাশে একজন মুরব্বী নামাজ পড়তেছে। একজন মুরব্বী তার কবরের পাশে নামাজ পড়তেছেন, আরো অনেক কবর ছিল। তো ওই লোকটা হঠাৎ করে নামাজের মধ্যে আওয়াজ শুনতে পাইল, নামাজ পড়তেছিল লোকটা, আওয়াজ শুনতে পাইল, কে জানি বলতেছে যে আমাকে বাঁচান, আমি এখনো জীবিত আছি, আমাকে কবর থেকে উঠান, আমি এখনো জীবিত আছি। তো ওই মুরব্বী লোকটা নামাজ শেষ করে কবরের পাশে গেল। আসলে কি সে সারাদিন পরিশ্রম করেছে, এখন ক্ষুধাও লেগেছে, সে কি এমনিতেই শুনতেছে নাকি আসলে কবর থেকে ডাকতেছে, সেটা বোঝার জন্য কবরের পাশে। যখন তিনি কবরের পাশে গেলেন, কবরের পাশে যাওয়ার পরে উনি আওয়াজ শুনতে পাইলেন, একটা কবর থেকে আওয়াজ আসতেছে, একটা মেয়ে বলতেছে আমাকে বাঁচান, আমি এখনো জীবিত আছি, আমাকে দাফন করে যাওয়া হলো, আমাকে দাফন করে দেওয়া হলো, কিন্তু আমি এখনো জীবিত আছি, আমাকে বাঁচান। ওই মুরব্বী লোক যখন এই আওয়াজ শুনতে পাইল, এলাকার লোকদেরকে গিয়ে বলল, এলাকার হুজুরকে বলল, হুজুর সেই কবরের মধ্যে আমি শুনতে পাচ্ছি কে জানি বলতেছে, মহিলাদের কণ্ঠ, আর বলতেছে আমি এখনো জীবিত আছি, আমাকে বাঁচান, আমাকে বাঁচান। হুজুর আমি আওয়াজ শুনছি, নিজ কানে শুনছি, এখন আপনি বলেন সেই কবর কি খনন করা যাবে কিনা, সেই কবর থেকে সেই লাশ তোলা যাবে কিনা। হুজুর বলল, যদি তুমি নিজ কানে শুনে থাকো, যদি সত্যি শুনে থাকো, ওই কবর থেকে আওয়াজ আসতেছে, তোমাকে ডাকতেছে কবর খনন করার জন্য, কবর খোলার জন্য, তাহলে আমরা যাই, তুমিও চলো, ওই কবর খনন করব, ওই কবর থেকে খনন করে লাশ উত্তোলন করব। হুজুরা গেলেন, এলাকাবাসীও গেলেন, গিয়ে সেই কবর খনন করলেন। যেই মাত্র সেই কবর খনন করছে, সাথে সাথে একটা মেয়ে বের হয়ে আসলো, কবরের মধ্যে শুয়ে আছে, একটা মেয়ে কবরের মধ্যে শুয়ে আছে, তার পোশাক নাই, উলঙ্গ অবস্থায় আছে, পোশাক নাই, উলঙ্গ অবস্থায় আছে। তো যে সমস্ত লোকরা তাকে দেখতে গেছিল সকলে পিছনে চলে গেল, পুরা এলাকার মানুষ চলে আসলো, আর সকলে পিছনে চলে গেল। একটা মহিলা তো আবার উলঙ্গ অবস্থায়, তার কাপড়ের কোনো কাপড় নেই। সেই মহিলাটা বলতেছে আমাকে কাপড় দাও, যাতে করে আমি আমার লজ্জাস্থান ঢাকতে পারি। একজন বাড়ি থেকে কাপড় আনলো, সেই কবরের মধ্যে কাপড় নিক্ষেপ করলো, আর সে কাপড় দিয়া পুরা শরীরটা ঢাকলো, পুরা শরীর ঢেকে আবার সে, মানুষ তো পাশে দাঁড়ায় আছে, সে এক দৌড়ে তার বাসাতে চলে গেছে, এক দৌড়ে সে বাসায় চলে গেছে। যখন সে বাসায় চলে গেল, লোকেরাও তার পিছনে ছুটছে, অনেক লোক তার পিছনে গেছে, বাড়িতে গিয়ে নক করতেছে, সে বাড়িতে গিয়া তার রুমে ঢুকে তার রুম তালা মারে। এবার লোকেরা বারবার দরজায় নক করতেছে, দরজা খুলো, দরজা খুলো, সে দরজা খুলতেছে না। আর মেয়েটা বলতেছে আমি এমন এক অবস্থায় আছি, যদি তোমরা আমাকে এমন অবস্থায় দেখো
তোমরা সহ্য করতে পারবে না, এমন এক ভয়ঙ্কর অবস্থা, তোমরা ভয় পাবে, তোমরা ভয় পাবে, তোমরা সহ্য করতে পারবে। কিছু লোক তো সাহসী থাকে, তারা বলতেছে না আমরা ভয় পাবো না, তুমি দরজা খুলো তোমাকে দেখি। এবার সে দরজা খুলল, যেই মাত্র দরজা খুলল লোকেরা তার দিকে তাকাইল, তাকিয়ে দেখে তার এমন ভয়ঙ্কর অবস্থা, মাথায় একটা চুলও তার নাই, একটা চুল মাথায় নাই, মাথায় কোনো চামড়া নাই, কোনো গোশত নাই, শুধু মাথার খুলি আছে। ভয়ঙ্কর এক অবস্থা। মানুষ যখন দেখলো ভয় পাইতে আরম্ভ। ওই লোকটা বলতেছে দেখলে আপনারা ভয় পাবেন, আসলে লোকেরা ভয় পাইতেছে। সে যখন আরেকটু কাপড় নিচে নামাইলো, তার ঠোঁটগুলা দেখা গেল, তখন দেখা যায় তার ঠোঁটের উপরে যে গোশত, সেই গোশত নাই, ঠোঁটের উপরে গোশত নাই, শুধু দাঁতগুলা দেখা যায়। এমন এক ভয়ঙ্কর অবস্থা। তার হাতের নখ, পায়ের নখগুলা নাই, হাতের নখ পায়ের নখগুলা নাই, শুধু গোশত আছে। এই অবস্থা দেখে এলাকাবাসী সকলেই ভয় পায়। আর সেই মেয়েটা সাথে সাথে আবার একটা চিৎকার দিয়ে পড়ে গিয়ে মৃত্যুবরণ। মোহতারাম হাজরিন, আল্লামা তারেক জামিল দামাত বারকাতুহু আলিয়া উনার একটা কিতাবের মধ্যে এই ঘটনাটা উল্লেখ করছে। আর কারণ হিসেবে সেই মেয়েটা বলেছিল, আমার এই অবস্থা হওয়ার কারণ হলো আমি দুনিয়াতে যখন চলাফেরা করতাম তখন আমি আমার মাথায় কাপড় রাখতাম না, কোনো সময় আমার মাথা খোলা থাকতো, চুল খোলা থাকতো, আর পুরুষরা আমার চুল দেখতো, আমার প্রতি আকৃষ্ট হইতো। পুরুষদেরকে আকৃষ্ট করা ছিল আমার কাজ। আমার ঠোঁটে লিপস্টিক দিতাম, আমার ঠোঁট মানুষকে, পুরুষকে দেখায় আকৃষ্ট করতাম আমার প্রতি। আমার হাতে পায়ে নীল পালিশ দিতাম, পুরুষ দেখতো, আমার প্রতি আকৃষ্ট হইতো। আমার কাজ ছিল পুরুষদেরকে আমার প্রতি আকৃষ্ট করা। এমনভাবে দুনিয়াতে চলতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আমাকে এরকম শাস্তি দিয়েছেন। কত ভয়ঙ্কর এক শাস্তি! আমরা তো কবরে আযাব দেখতে পাই না, এই জন্য আমরা এটা অনুধাবন করতে পারি না। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীতে এমন কিছু ঘটনা ঘটান যেগুলোর মাধ্যমে আমরা বুঝতে পারি যে আসলে কবরে আযাব কত কঠিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে যা বলেছেন সত্য বলেছেন। মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের মা বোনেরা, আমাদের মা চাচিরা যারা আছে তাদেরকে সতর্ক করবেন, তাদেরকে এমনভাবে চালাবেন যাতে করে তারা দাউস না হইতে পারে, বাহিরে না যেতে পারে, পর পুরুষকে নিজের শরীর, নিজের দেহ না দেখাতে। যে 5টা বিষয় বললাম, 6টা বিষয় বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক। এই 6 প্রকার পোশাক ব্যবহার করা যাবে না। আল্লাহ